দর্শক আজকে ২৬শে জুলাই এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বিশাল এক কাঁচামালের পাইকারি আড়তে। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দর্শক দেখতেছেন সকলে লাইক কমেন্ট দিয়ে পুরো ভিডিওটি দর্শক দেখবেন। তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ আলুগুলো আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। ভালো আছেন? তো আজকে তো ২৬শে জুলাই শুক্রবার, আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে? আজকে পেঁয়াজের বাজারের দাম তুলনামূলকভাবে আজকে কম। কারণ এলসি বাজার কালকেও ৮৫-৮৬ টাকা পড়ে গেছে, কিন্তু আমাদের এখানে মোটা মাল খাইতেছে ৮২-৮৩। এলসি আচ্ছা আচ্ছা। আর দেশি যে মালটা বাজারের হাট তুলনা মোতাবেক এখানে পাবনার বাজার আজকেও ৪০০০ টাকা পর্যন্ত বাজার কাছে চলে এসে, কিন্তু ওই তুলনায় আগের মালগুলা যাদের আনছিল তাদের ১০ টাকা ৮ টাকা পড়তাইছিল। এই মাল আজকে আমাদের ৪ টাকা ৩ টাকা ৫ টাকা বেচতে কষ্ট হইতেছে, যেটা মোটা সবচেয়ে বোল্ডার যেটা ভালো এই যে মালটা। আর ফরিদপুরে যে মালগুলো আছে ওগুলো ৯২ ৯৩ ৯৫ এর ভিতরেই আছে, উপরে নেই। তুলনামূলক ভাবে আগের চেয়ে ৩ দিন মাল তো কাটতি হয়ই নাই। আজকে দুই একটা যাই কাস্টমার আছে, কিন্তু দাম হাটের তুলনায় কম। আমরা দেখছি যে ৪-৫ দিন আগে কিন্তু দাম বেশি ছিল, তারপরে কাটতি একদম কমে গেছিল, এককাল বেচা কিনে ছিল না। বেচা কিনে না থাকাতে দেখেন নাই যে এলসি মালগুলো কেমন, এগুলা কি নষ্ট হয়েছে, এগুলো একটু ধরে গেছে, বেচা কিনে ছিল না। আজকে দেখা যাচ্ছে এই মালের পড়তা হলে ৯০ ৯২ ৮৮ ৯২ সেই মাল আজকে বেচতেছে ৮২ টাকা, মানে ১০-১২ টাকা লস, ৮-১০ টাকা ডিফারেন্স মানে কেজি প্রতি। হ্যাঁ, কালকেও বটারে বাজার গেছে এগুলো ৮৬-৮৭ গতকালকে। হ্যাঁ, এইসব মাল বিক্রি কম, এগুলা ৮৭-৮৮ খরিদ করা, এগুলা ৮৪-৮৫ খরিদ করা ছিল আগে। সে মাল আজকে বেচতেছি আমরা ৮৬ টাকা, অনেক টাকা কম, মানে লসে বিক্রি হইতেছে এবং অনেক ঘাটতি এতে। তারপরে এই যে মোটা মালগুলো আছে এগুলো তো নাসিকের মোটা ৯০ টাকার মাল আজকে ৮২-৮৩ টাকা আজকে মানে ৯০ টাকাটা ৮২-৮৩ টাকা, দাম প্রায় ১০ টাকা কম। এইগুলো পোড়ে কেনা ভোমরা, এগুলো সোনাবাদে কেনা আছে এগুলো ৮৮ টাকা। আজকে এখানে পড়তায় পড়ছে হইলে আপনার ৯৩-৯৪ টাকা, ঘাটতি আরদাই নিয়া ২ দিন আগে নামছে, কিন্তু বেচা কিনা হয় না। আজকে মাল বেচতেছি হলো ৮৬-৮৭ টাকা, লস হইতেছে। ৫ টাকা একটা গাড়িতে ৫৮০, মানে ১ লক্ষ টাকা লোকসান হইবে প্রতি গাড়িতে। আর আপনাদের বেচা কিনে কেমন হইতেছে? বেচা কিনে মোটামুটি কম, এখনো বাড়ে নাই, কার্পু ওঠে না বা ওঠে না, এইসব কারণে আসতেছে না পাইকাররা। আর এইগুলা এই সেম একই দাম, ওই যে আচ্ছা। তো দাম কি আরো বাড়বে সামনে, সম্ভাবনা কি আছে? বাড়ার সম্ভাবনা দেখি না, তবে মাসের পহেলা দিকে বোঝা যাবে অবস্থানটা কি হয়। লোসখান দিয়ে কেউ মাল বেচবে না, ইন্ডিয়ান মালও লোসখান দিয়ে বেচবে না। ইন্ডিয়ান মালটা অনেক ইন্ডিয়ান পার্টি বাংলাদেশি পার্টি দেয়, তারা কমিশনে বেচে। তখন যখনই এটা বাজার কমে তখন বেচতে দেয় না, বলছে আমার মাল বেচছেন না, তখন গোডাউন করে। যদি তাদের পড়তা না তারা মাল ঢুকাবেও না। এই হলে মেইন সমস্যা। এখন যে লোসখান দিতেছে, লোসখান দিয়ে মাল আমাদেরকে কিন্তু দিবে না, তারা দিবে না। হ্যাঁ, এই বড় সমস্যা। কি এখন রেগুলার আসবে, মানে আসার সম্ভাবনাটা কেমন? এলসি আপনার পড়তায় না হইলে তো কেউ আনবে না, কত লোসখান দেবে? পড়তা না হলে কেউ আনবে না। দেশি মাল যেমন পড়তা হইতেছে না, মাল কিনতেছে এরা এক একটা পার্টি, মানে মনে হয় এগুলা কোথায়? এটা ফরিদপুরের নাকি? ফরিদপুরের। এইটা কত বিক্রি হইতেছে আজকে? এগুলো আজকে ৯৩-৯৪। এইটা আজকে বিক্রি করতেছেন ৯৩-৯৪ টাকা করে। এগুলো ৯৫। এটা কি ফরিদপুরেরটা? পাংশারটা কত আজকে? পাংশারটা আছে আপনার ভালো, যদি মোটা হয় তাই ৯৮-১০০। ভালোটা একবারে একদম ভালোটা। আচ্ছা। আপনার এই যে মোটাটা আছে এইটা হলো সবচেয়ে ভালো, এটা তো অনেক ভিআইপি কোয়ালিটি। এটা হলে এগুলো পড়তা ছিল ১০৮ টাকা ৯ টাকা, ১০৮ টাকা ৯ টাকা, বেচতেছি ১৬০ টাকা, ৩ টাকা ৪ টাকা, ৪ টাকা ৫ টাকা লস হইতেছে। এটা ব্যাপারী ভাইদের? হ্যাঁ, ব্যাপারী ভাইদের এটা লস হইতেছে, ব্যাপারী ভাইদের। আচ্ছা, এরপরে এই সামনের এইগুলো কোথায়? এটাও পাবনার? এগুলো ফরিদপুরের। এইটা ফরিদপুরের না? এইটা কত আছে? এগুলো ৯৩ ৯৩ টাকা, ৯২-৯৩ টাকা। আর এই যে চায়না আদা, এই রসুনটা কত করে? এটা চায়না রসুনটা পিওর হোয়াইট, এগুলো আছে ৬৫ টাকা আজকের বাজার। ১৬৫ টাকা, ১৬৫ টাকা পিওর হোয়াইট, ১৬৫ টাকা। এটা নরমালের মধ্যে মাল মোটা, এগুলো আছে ৬৬-৬৭। ৬৬-৬৭ না? ৬৬-৬৭। আর আদার বাজার কেমন? আদার বাজার আজকে আবার একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে।
140, 42, 45 এরকম 100 না 140 বিক্রি হইতেছে। তবে বাজারে মাল আমদানি কম মনে হয়, আবার 2 থেকে 5-10 টাকা বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আচ্ছা আছে। আচ্ছা। আর আলুর বাজার কেমন আজকে? আলু মুন্সিগঞ্জেরটা আছে হলো সাদাটা আছে 48, 49, সাদাটা 48, 49 টাকা। লালটা এইটা আছে 47, 48। এটা মুন্সিগঞ্জেরটা। হ্যাঁ হ্যাঁ, মুন্সিগঞ্জের লাল মুন্সিগঞ্জেরটা। এটা 47, ডিসপ্লে করা এটা? না না, এটা হলো রাজশাহী। রাজশাহী। এইটা কত রাজশাহীটা? 49, 50। এটা হচ্ছে 49, 50 টাকা লালটা। আচ্ছা। আর সাদাটা 51, 52। 51, 50 টাকা করে। আচ্ছা। এই। তো দাম তো দেশি পেঁয়াজের বাজার তো ব্যাপারী ভাইদের লস হইতেছে, আমরা 3-4 মাস থেকে দেখতেছি একই অবস্থা। হ্যাঁ, ওরা কিনলেই যখন বাজার একটু বাড়াইয়ে কেনে, আরো বাড়বে আশায়, হুম। আসলে আর মাল বেচা কিনে হয় না, তখনই ওদের এটা লোকসানের সংখ্যাটাই বেশি হয়। লোকসানের সংখ্যা। ব্যাপারীরা মানে তুমুল ব্যাপারী, এমন এমন ব্যাপারী আছে তারা বসে গেছে আর মাল এক বস্তাও আনতেছে না। এরকম ব্যাপারী আছে, তারা ঢাকায় এখন ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমার একটা ব্যাপারী আছে, সে মাল ব্যবসা করে তার চালান বুঝি সব হারাইয়া এই 1 মাস ধরে 15 দিন টাকা জোগাড় করতেছে, আবার ব্যবসায় নামবে। ওই টাকা চলে গেলে তো আরো শেষ। হ্যাঁ, শেষই যায়, পুরা এখন শেষ। তাদের ব্যবসা শেখছে, এই অন্য কিছু করতে পারতেছে না। মানে ছোটবেলা থেকে এই ব্যবসা করে, এখন এই ব্যবসা ছাড়া তো অন্য ব্যবসা পারে না। টাকা গিরিয়াস তো ঠিকই পাইতেছে, কিন্তু ব্যাপারী যা কিনে আনতেছে তাদের অবস্থানটা ক্ষতিগ্রস্ত বেশি হইতেছে। আমাদের কিন্তু লোকসান নাই। আপনারা তো আরো আমরা আরতদারি, আমরা যেটা এই সাইডে পাই ওই সাইডে আপনাদের 500 টাকা কেজি হইলো যে লাভ, আর 50 টাকা হইলে একই দাম। লোকসান এক জায়গায়। আমাদের একটা ঘরে মাসে 3 লাখ 4 লাখ টাকা 7-8টা কর্মচারী থাকে, এদের বেতন, কারেন্ট বিল, মাস গেলে 20,000 টাকা কারেন্ট বিল, অন্য খরচ আছে। এগুলো যদি আমাদের মাল বিক্রি বেশি না হয়, আমাদের লোকসান। তাইলে লোকসান। আচ্ছা আচ্ছা। মাল তো মোটামুটি ভাবে আমদানি কেমন এখন পেঁয়াজের? আমদানি তুলনামূলক আজকে 2 দিন আবার কম আছে, একটু কম আছে না? মাল খায় না, এই জন্য কেউ মাল ঢাকা দিচ্ছে না। আচ্ছা আচ্ছা। এই যে 7-8 দিন কোটা আন্দোলনের জন্য কি একসাথে কি সব পেঁয়াজগুলো আসতেছে নাকি সব জায়গা থেকে? না না, আসতেছে না। না? কাঁচামাল ওটা পুলিশের সাহায্য, যেভাবে হোক কাঁচামাল শ্যামবাজার লোড আনলোড হয়েছে না? কাঁচামালের কোনো এই কোটা আন্দোলনের কার্ফুতেও আমাদেরকে কেউ বাধা দেয় নাই। মানে এটা আসছে, কোনো সমস্যা হয় না? মাঝে মাঝে আমরা শাটার বন্ধ করে দিছি, কার্ফুর ভিতরে লোকজনের বা সমস্যা হয়েছে, দোকান বন্ধ রয়েছে, আবার মাঝে মাঝে বেচা কিনে করছে, কিন্তু মাল আনতে কোনো সমস্যা আমাদের হয় নাই। মাঝে মাঝে বিঘ্ন করছে, তারপরেও পুলিশের সাহায্য হোক যে কোনো ভাবে আমাদের কিন্তু মাল ঘরে আসছে। অনেক সময় ফরিদপুর থেকে সামনে পিছে গাড়ি দিয়েও 10টা-12টা গাড়ি আমাদের শ্যামবাজার পুষেই দিতেছে, কাঁচামালের গাড়ি এভাবে আসছে, মাল আসতে সমস্যা। আমরা দেখলাম যে এলসি পেঁয়াজ শুনছি আসবে না, কিন্তু এখন যে আসতেছে এগুলা কারা আনতেছে? এগুলা এখন যে বর্তমানে যেগুলো ঢুকতেছে কোনটা? এলসি গুলা। এলসি তো বললাম না, ইন্ডিয়ান পার্টিও দিচ্ছে বা বাংলাদেশি পার্টিও কিছু কিছু আনতেছে, যৌথভাবে আনতেছে। কিন্তু যদি পর্তায় না হয়, ওদের যে পর্তাটা আছে, ওদের পর্তায় ইন্ডিয়া বর্ডারে যদি পরে 80 টাকা 90 টাকা, আর যদি বেচে 85 টাকা, তাহলে আর মাল ঢুকে আর দিবে না। তাইলে যে কোনো লোক 80 টাকা খাটাইয়ে যদি 2 টাকা লাভ না থাকে, 3 টাকা লাভ দিবে না, যে কোনো ব্যবসায়ী। সরকারও শতকরা 10 টাকা দেয়, মানে 90 টাকা কেজি পিএস কিনে 100 টাকা বেচলে ক্ষতি নেই, কিন্তু 90 টাকা পিএস কিনে 92 বেচতে পারে না ব্যাপারী। তাদের 10 টাকা তো দূরের কথা, তারা শতকরা 2 টাকাও পায় না। 2 টাকা পাইলে ব্যাপারী দিয়ে আমরা মাল বোঝাই করে যেতাম সারাদিন। এলসির কারণে তো দেশি পেঁয়াজ ব্যবসায়ীদের একটু লাভ কম হইতেছে, তাই না? তারা চাইতেছে যে এলসি না আসুক, তারা বেচুক, কিন্তু কাজ হইতেছে না, কাজ হয় না। না, এলসি নাইলে তো বাজার আরো চাঙ্গা হয়ে দিবে। তো সর্বশেষ আমরা একটা কথা, এই মানে সামনে কি একটু বাড়ার সম্ভাবনা আছে দাম? 1-2 তারিখে বোঝা যাবে, ওই সময় বোঝা যাবে। মাল যদি আমদানি কমে যায়, মালগুলো কাটতি হয়ে যায়, 1-2 তারিখে আবার হইতে পারে যে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ভালোই কথা বললাম। এই পেঁয়াজটা কোথার? এইটাই হলো পাবনার পেঁয়াজ। এইটা পাবনার একদম বড় সাইজেরটা। এই মালটা ওদের 9 টাকা পড়তা, 109 টাকা, 9 টাকা পড়তা আছে, 109 টাকা পড়তা। ব্যাপারী বিক্রি করতে 3 দিন আগে আনা, 3 দিন আগের। হ্যাঁ, এখন এই মালটা আজকে আমরা 106 টাকা দাম চাইতেছি, 4 টাকাও কিছু বেচছি, কিন্তু ব্যাপারী তো চিল্লাইতেছে বেচছেন না, দাম পাইকারি দিতে বলছে। হ্যাঁ, যারা কিনে আনছে তারা বলতেছে, কিন্তু আসলে তো আমরা বেচতে পারতেছি না, পাইকারি নিচ্ছে না। আর এটা এই কাঁচামালের বাজার এমন কোনো বাবার ক্ষমতা নেই যে এই মালটারে ধৈর্য রেখে দাম বেশি বেচবো। এটা বাজারের সাথে তালমিল হইয়া বাজার ওঠে এবং নামে। যদি আমি জানতাম যে এই বাজারটা কালকে বাড়বে, তাহলে বেচতাম না। এটা কোনোভাবেই, এটা মানে হাটের বাজারের উপরে নির্ভর করে, আপনাদের আরো যেমন আমদানি হয়, কেমন কাস্টমার হয়। আজকে আমদানি হয়েছে, কাস্টমারও হয়েছে, বাজার কমে নাই, কিন্তু আমদানি হয় নাই, কাস্টমার হয় নাই, বাজার কমে যাবে। এটা বোঝারই কোনো সাধ্য নেই, কাঁচামালে আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করে। আমরা সকালে আসি, বাজার অনুযায়ী মাল বেচি, অনুযায়ী। ওই অনুযায়ী। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে, বিজনেস বাংলা টিভি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলু রসুনগুলো আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলে লাইক কমেন্ট করে দিবেন। এই এতক্ষণ আমরা কথা বলছি দর্শক মেসাস সদর বিতানে, এই ভাইরা আছে, এখানে আসলে পেয়ে যাবেন।